বলো কোথায় যাচ্ছ এই সকাল সকাল? এখন ফাইনালি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, ঠিক আছে? ব্যারাকপুর স্টেশন থেকে এখন যাব মাছদিয়া। মাছদিয়ার ওখানে গিয়ে মানে মেন চ্যানেলের জন্য শ্যুট হবে একদম। আর সকাল সকাল ঠান্ডা যা পড়েছে, বিনীত বহুত স্নান ঠান্ডা। করেছো তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। ব্যারাকপুরে হেভি ঠান্ডা, বিশ্বাস করো ভাই, হাত মাত না পুরো জমে যাচ্ছে। একদম একদম। তো Heavy চলো আগে ঠান্ডা। ট্রেন দেখি কোথায় আছে, তারপর কত নম্বর প্ল্যাটফর্ম? বিনীত, হ্যাঁ, বলো। এখন আপাতত ব্যারাকপুর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছো, তাই তো? যাবে কোথায় প্রথমে? একান্ত আপনের ওখানে যাবো, ওটা মেন চ্যানেলের শ্যুট আছে একদম। চাকদা একান্ত আপন কি গোটা খাসি, তাই তো? গোটা খাসি একদম। তারপর কোথায় যাবে? তারপর দেখি মাছদিয়ার ওই সাইডটা যাবো, ওই সাইডেও আছে, মাছদিয়া- বাট সবকিছু এখন বলবো না, এখন তোমাদেরকে বলবো ফার্স্ট না, থেকে তবে বলি দেখে আজকে যে কটা কন্টেন্ট হবে, ভাইরাল মানে ভাইরাল পুরো একদম কন্টেন্ট hit, আছে, পুরো hit, ঠিক হিট আছে? কন্টেন্ট। তো তোমরা সাথে থেকো, পাশে থেকে আর ব্লগটা দেখতে থেকো, সমস্ত কিছু শেয়ার করো। একদম, তো একদম। চলো আগে ট্রেন আসছে, যাই, কথা হচ্ছে তারপর। বিনীত, একান্ত আপন থেকে ভিডিও করে মেন চ্যানেলে কেমন লাগলো বলো? ভাই ওই যা মাটনের লেগটাকে নিয়ে যেভাবে নাড়াচ্ছিল, হুম বিশ্বাস করো হুম। ওই 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 চ্যানেলে ভিউজ আসবে। মানে বিনীত এখন বলছে যে বাট এখন আমার শরীরটা কেলিয়ে গেছে, যেহেতু আমি ভোর 6টার সময় আজকে উঠেছি, তো এখন এইগুলো কিন্তু উচ্চারণ করা ঠিক হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তুমি একজন ফুড ও। ব্লগার বলে কথা। আমি এখন কেলিয়ে গেছি বলে, এটা উচ্চারণ করেছি বলে খারাপ ভাবছো, হুম। আর যখন অন্য কেউ যখন আর বললাম না। ভাইরাল ভাইরাল কন্টেন্ট তুমি এখন সেসব ওসব বাদ দাও, ব্যাপারটা হচ্ছে তুমি ভিউস আনবে কিভাবে বলো? একান্ত আপন ঠিক আনবো, কিভাবে বলো? ও সে আনা যাবে। তো এখন কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছে হেলাম দিয়ে? হেলান দিয়ে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। এখন যাব দুটো বোনের দোকানে, ছোট ছোট বোন আছে, হুম ওদের দোকানে যাব, ওরাও খুব ভাইরাল। হুম। ওদের দোকানে যাব মেন চ্যানেলে ভিডিও করতে। তো লোক বলছে তুমি শুধু ভাইরালের পেছনে দৌড়েছো, ফুড ব্লগার মানে ভাইরালের পেছনে দৌড়ছো, হ্যাঁ। এটা কি ঠিক? ফুড ব্লগার মানে দেখো, ভাইরালের পেছনে এখন দৌড়াতে হবে, কেন কি ভাইরাল পেছনে যদি না দৌড়াই তাহলে প্রবলেম আছে, চ্যানেলে ভিউজ আসবে। আর তোমরা তো দেখবে না ভাইরাল ছাড়া, ভাইরাল মানে ছাড়া যে তোমরা প্রপার খেটে সব কিছু করে সেটা দেখবে না। বাট আজকে আমরা ভাইরালের আমরা সাথে সাথেও আমাদের চ্যানেলে মোটামুটি হুম, আমাদের চ্যানেলে আমি গরিব মানুষকেও এনেছি, গরিব মানুষ যে ঘুগনি বিক্রি করছে তারও ভিডিও বানিয়েছি, যে ঝালমুড়ি বিক্রি করছে তারও আর ভিডিও। সব থেকে আমরা কি মেনটেন করে করি, দিনে যদি দুটো ভাইরাল কন্টেন্টের পেছনে দৌড়ই, সেখানে একটা কিন্তু এরকম মানুষের ভিডিও বানাই যেটা কিন্তু ট্রেন্ডিং না। কারণ Trending। আজকে এমন একটা ভিডিও বানাবো সেটা সত্যি খুব একটা খারাপ, মানে ব্যারাকপুরে একটা মোমো ভাইরাল আছে, যেটা আর্থিক পরিস্থিতি তাদের খুবই খারাপ, মোটামুটি একটুখানি তারা ট্রেন্ডিংও উঠছে, আর সেটা কিন্তু বড় বড় ইউটিউবাররা যারা ভাইরালের পেছনে দৌড়ায় তারা কিন্তু ভিডিও বানায় না। বাট আমরা আজকে রাতের দিকে সেটা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সেখানে অবশ্যই যাব। তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনের জন্য ওয়েট করছি, এখন আগে এই ভিডিওটা বানিয়ে নিই। হুম। বানানোর পর ওই দাদা কল করলো, হুম কল করে বললো এরকম এরকম ব্যাপার, আসার জন্য। আমি বললাম, ঠিক আছে আসবো, কেন আসবো না। এবার আমাদের বাড়ি যেহেতু ওখানে, তখন যাওয়াই। আচ্ছা, ফুড ব্লগিং করে কি খাওয়া দাওয়া হয়েছে বলো, দর্শকদের বলো। দুপুর হয়ে গেছে, এখন দুপুর বাজে হয়ে গেছে, এখন 2টো। কোনো কিছু খাওয়া হয়নি। হুম। এখন সবজি ভাত খাওয়া হয়েছে। হুম। পরিষ্কার কত দামে সবজি ভাত খেয়েছো? 28 টাকা। 28 টাকা সবজি ভাত? সত্যি গাইস, একটা কথা, আমরা এখানে এসে জাস্ট খাওয়া দাওয়াটা করলাম, তাই তো? 28 টাকা। ওটা মেন চ্যানেলে দেখি কি কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে রে, ভুলে গেছি। ভুলে গেছে? ভুলে গেছি এইটার বলতে- জন্যই আমি কিন্তু একে জিজ্ঞেস করলাম যে ভুলে গেছে বলতে এ এমনই ছেলে। মোচার সবজি, ওই মোচার তরকারি, যাই হোক। হুম। আর তোমার চুনো মাছ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। তরকারি, আর কি কি আলু মনে ভাজা, লেবু, স্যালাড, পেঁয়াজ, মানে এগুলো দিয়েছে। মানে কি এটা আমি বলবো, 28 টাকায় ভাই সেরা। তোমরা ওটা মেন চ্যানেলে আমার দেখতে বিনীতকে পারবে। আজকে জিজ্ঞেস করলাম, নেক্সট উইকে যেদিন ফুড ব্লগিং বেরোবো, ফুড ব্লগিং করতে, সেদিনকে জিজ্ঞেস করবো যে আগের দিন কি খেয়েছে 28 টাকায়, মনে থাকে কি দেখবে। আচ্ছা তুমি আগে এটা বলো, মোটামুটি ঠান্ডা তো পড়েছে, হুম হ্যাঁ? হুম ঠান্ডা পড়েছে, এখন ঠান্ডাকালে সবাই বিয়ে থা করছে। হুম। আমাদের কি বিয়ে থা হবে না? বিয়ে থা তোমাকে আগে দেবো, তুমি খুব উঠছিলে কদিন। বিয়ে থা খুব দেখো, উঠছে। তুমি তো আমার থেকে সিনিয়র, হ্যাঁ। তোমার আগে না বিয়ে থা না করবো। না, আমি করবো না, আগে তোমাকে দেবো। তুমি খুব আমার উঠছো এখন দিল্লি শুনছি। দূর আছে। তুমি খুব উঠছো শুনছি। মুখটা দেখে বুঝতে পারছো গাইস যে খুব উঠছে এখন, ঠিক খুব আছে? উঠছি, বাট মেন বিষয়টা হচ্ছে যে আমরা এখন কিছু খাই না, যেহেতু জানো কেন, আমরা খাওয়া দাওয়াটা বেশি না, আমাদের ইম্পর্টেন্ট না। আমরা আগে ভাবি খাইনি বলতে ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সবজি ভাত খেয়েছি, আপাতত খিদে পাইনি, আবার খিদে পেলে অবশ্যই খাবো। তাছাড়াও আমরা কি আগে ভিডিও পেছনে দৌড়াই, খাওয়া দাওয়ার একদম পেছনে একদম সেরকম ভাবে একদম, যাই না। সেটাই কেন কি আমাদের মেন ফোকাস হচ্ছে না ভিডিও। ভিডিও ঠিক থাকলে সপ্তাহে একদিন বেরোই, একদিন বেরিয়ে মোটামুটি 4টে থেকে 5টা কন্টেন্ট ওঠানোর চেষ্টা করি, তাই তো? আর জানি না এই ভিডিওটা কত মানুষ দেখছো, যারা যারা দেখছো তারা চুপ করে শেয়ার করে দাও।
ঠিক আছে। কারণ আর ফুড ও- ব্লগিং আর- কিছু কিছু আর- জিনিস আর আর ওখানে দেখবে এরকম একটা ঘন্টা আছে, এই ঘন্টাটা টং করে এরকম প্রেস করে দেবে, ঠিক আছে, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যেন পেতে পারি। একদম আর মেন বিষয়টা হচ্ছে চলো আগে যাই। যাই দেখি কন্টিনিউ করতে পারি কিনা, ট্রেনে তো আর প্রচুর ভিড় যদি- হচ্ছে।